লজ্জা করে না? একটা নিরপরাধ প্যাটিস বিক্রেতাকে মেরে তার পক্ষে তার সপক্ষে আবার ন্যারেটিভ নামাচ্ছেন বিজেপির কুচক্রীমিরা। লজ্জা করে না? শুধু সে মুসলমান বলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন। এতটা বিষ আপনার মাথায় ঢুকে পড়েছে, এতটা বিষ। লোকটা গীতা পাঠের জায়গায় যায়নি, গীতা পাঠটা করা হয়েছে ওদের জায়গাতে। এত মুসলিমদেরই যখন কপি করার আছে তখন ইসলাম গ্রহণ করুন না। কে না বলেছে? যান ইসলাম গ্রহণ করুন, হিন্দু ধর্মে থাকবেন না। কালকে দাউদ ইব্রাহিমের যদি একটা ঠ্যাং খোড়া হয়ে যায় তাকে ফাঁসির সাজা দেবেন না? আজমল কাসাবের ফাঁসি দেওয়ার আগে যদি তার একটা ঠ্যাং খোড়া হয়ে যেত তাকে ফাঁসিতে ঝোলাতেন না? তখন ডিফেন্ড করতেন একটা ল্যাংড়া লোককেই করছে। আপনাদের লজ্জা হয় না? লজ্জা করে না? একটা নিরপরাধ প্যাটিস বিক্রেতাকে মেরে তার পক্ষে তার সপক্ষে আবার ন্যারেটিভ নামাচ্ছেন বিজেপির কুচক্রীমিরা। লজ্জা করে না? বিজেপি একটা আবার ন্যারেটিভ একটা ভিডিও নামিয়েছে। ওই ভিডিওটায় নাকি দেখা যাচ্ছে লোকটা নাকি চিকেন প্যাটিসকে মিথ্যা বলে ভেজ প্যাটিস বলছিল। আরে দাদা, বুদ্ধি অ্যাপ্লাই করুন, বুদ্ধি অ্যাপ্লাই করুন, বুদ্ধি অ্যাপ্লাই করুন। কোথাও লোকটা বলেনি যে হাতে যে প্যাটিসটা নিয়েছেন ওই প্যাটিসটা চিকেন প্যাটিস, তার বদলে তিনি ভেজ প্যাটিস বলছেন। আপনারা এই ভিডিওটায় দেখেছেন? যারা রাস্তাঘাটে প্যাটিস খান তারা জানেন একটা দোকানে ভেজ প্যাটিসও বিক্রি হয়, চিকেন প্যাটিসও বিক্রি হয়। ওই লোকটা যদি ভেজ প্যাটিস তুলে জিজ্ঞেস করে যে এটা ভেজ প্যাটিস তো লোকটা কি বলবে? বলবে না যে হ্যাঁ দাদা ওটা ভেজ প্যাটিস, ওর মধ্যে কিছু নেই? কোথাও লেখা আছে যে চিকেন প্যাটিস তুলেছিল লোকটা, সেটাকেও ভেজ প্যাটিস বলেছে? খুলে দেখিয়েছে লোকটা তখন? প্যাটিসটা ছিঁড়ে দেখিয়েছে তখন যে এই দেখুন আমি চিকেন তুলেছি, এটাকে আমি ভেজ বলে খাওয়াতে চাইছিল না তো? ভেজ চিকেন দুটোই পাওয়া যায়। লোকটা ভেজটা তুলেছিল তাই দোকানদারটা বলেছে হ্যাঁ দাদা ওটা ভেজ। আর আপনারা সেটা ট্র্যাপে পা দিয়ে একটা নিরপরাধ বিক্রেতা শুধু সে মুসলমান বলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন। এতটা বিষ আপনার মাথায় ঢুকে পড়েছে, এতটা বিষ। ভারতে থাকার যোগ্য নন আপনারা। আর যারা বলছেন তাদেরকে একটা কথা বলি, আচ্ছা এথিক্যালি চিন্তা করুন তো। ওই যে ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছিল, আয়োজকরা কোথাও পোস্টার বা ব্যানার লাগিয়েছিল যে ওইখানে প্যাটিস, চিকেন, মটন ইত্যাদি নিয়ে ঢোকা নিষেধ, আমিষ নিয়ে ঢোকা নিষেধ? কোথাও কোনো ব্যানার পোস্টার লাগানো হয়েছিল? ইয়েস অর নো? নো। একজন সাধারণ মানুষ যিনি খবর দেখেন না, যিনি সচেতন নন, যার রাস্তায় 24 ঘন্টা কেটে যায় বিক্রি বাট্টা করতে করতে, তিনি একটা গ্যাদারিং দেখেছেন, সেখানে প্যাটিস বিক্রি করতে ঢুকে পড়েছেন। তার পক্ষে কি এতটা নলেজ থাকা সম্ভব? সম্ভব নয়। একজন সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় বড় রাজনৈতিক সমাবেশ হতে দেখেছে, তারা ওই দিন 200-500 টাকা বেশি বিক্রির আশাতে ওই ভিড়ের মধ্যে যান। তারা কোনোদিন দেখেন না বিজেপির মিটিং, তৃণমূলের মিটিং, সিপিএম এর মিটিং, আইএসএফ এর মিটিং, আরএসপির মিটিং, এসইউসিআই এর মিটিং, কিংবা কোনো নির্দলের মিটিং, কিংবা কোনো সামাজিক সংগঠনের মিটিং, কিছু দেখেন না। তারা ভিড় দেখলেই চলে যান দুটো বেশি বিক্রির আশায়। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে আপনারা বলুন, ওই যে লোকটা গেল, সেই নিরপরাধ লোকটার প্যাটিসের দোকানটা ভেঙে গুড়িয়ে দেওয়ার কোনো রকম দরকার ছিল? সাপোর্ট করে আবার আপনারা কি বলবেন? তার আগে একটা কথা বলি, লোকটা গীতা পাঠের জায়গায় যায়নি, গীতা পাঠটা করা হয়েছে ওদের জায়গাতে। ওরা বলতে কারা? ওরা বলতে সাধারণ প্যাটিস বিক্রেতা, ঘুগনি বিক্রেতা, ঘুটি গরম বিক্রেতা। ময়দানটা ওদের জায়গা, ওরা ওখানে বিক্রি করে, সেখানে আমরা প্রোগ্রাম করি রাজনৈতিক দলের লোকেরা গিয়ে। ফলে ওরা আমাদের জায়গায় এসে যায়নি, আমরা ওদের জায়গায় চলে গিয়েছিলাম, সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর জায়গায়। আপনি বলবেন আচ্ছা, এখনই কমেন্ট করতে যাবেন অনেকে, প্রকাশ্যে বলা। আচ্ছা আমার একটা কথা বলুন তো, গীতা পাঠটা তো বাড়িতে করার জায়গা, প্রকাশ্যে মঞ্চ বেঁধে 5 লাখ লোককে জড়ো করে করার জায়গা কি? এখনই একদল লোক কমেন্ট করতে যাবেন, কেন মুসলিমরা যখন রাস্তা ব্লক করে নামাজ পড়ে, মুসলিমরা যখন মাঠের মধ্যে নামাজ পড়ে, আরে দাদা এত মুসলিমদেরই যখন কপি করার আছে তখন ইসলাম গ্রহণ করুন না। কে না বলেছে? যান ইসলাম গ্রহণ করুন, হিন্দু ধর্মে থাকবেন না। সনাতন ধর্ম আপনি রিজার্ভ করেন না, কারণ আপনি সব কিছুতেই যদি মুসলিমরা এটা করে তাই আমরাও করব, মুসলিমরা ওটা করে তাই আমরাও করবো বলে কপি করতে থাকেন, তাহলে আপনার ধর্মের কোনো সত্তা থাকে নাকি? আপনি তো সবটাই কপি করে করছেন, তাহলে অন্য ধর্মে যোগ দিন। তাহলে কেন থাকবেন সনাতন ধর্মে? মুসলিমরা তো এক ঈশ্বরে বিশ্বাসী, আমরা কি এক ঈশ্বরে বিশ্বাসী নই তো? তা আপনি সব কপি করতে পারবেন? পারবেন না তো। তৃতীয় বক্তব্য, বাঙালির হিন্দুত্ব একটু অন্যরকম। বাঙালি নিরামিষাসী হিন্দুত্ব নয়, বাঙালির মা তারার কাছে শোল মাছের ভোগ চড়ে, বাঙালির পাঁঠা বলি হয়, বাঙালির শোল মাছ বলি হয়, এমনকি মা কালীর সামনে খাসির পাঁঠার মাংসের ভোগও দেওয়া হয়। এটা জানেন তো? শুধু তাই নয়, বাঙালি দুর্গাপুজোয় হাতে এগরোল, চিকেন রোল নিয়ে প্যান্ডেল দেখতে যায়, ঠাকুর দেখতে যায়। এটা হচ্ছে বাঙালির দুর্গাপুজো। আমিষ না খেলে বাঙালির দুর্গাপুজো হয় না। এটা বাঙালির হিন্দুত্ব। আর যে হিন্দুত্বটা এখন চাপানোর চেষ্টা চলছে যাতে আপনারা কেউ ট্র্যাপে পা দিচ্ছেন, সেটা উত্তরপ্রদেশের হিন্দুত্ব। উত্তরপ্রদেশ কি বাঙালির হিন্দুত্ব মানবে? মানবে না। আর বাঙালি হিসাবে আপনি নির্লজ্জের মতো ওদের চাপিয়ে দেওয়া হিন্দুত্বটা মানছেন। লজ্জা হওয়া উচিত। এতে আমাকে গালাগাল দিন, অপছন্দ করুন, আমার বয়ে গেল, কিন্তু আমার কালচারকে নষ্ট করছে বিজেপির কিছু ক্রিমিকিট, এবং তার সঙ্গে ট্র্যাপে পা দিচ্ছেন কিছু উগ্র মুসলিম বিদ্বেষী ইসলামোফোবিক মানুষজন, শুধুমাত্র প্যাটিস বিক্রেতাটা একজন মুসলিম বলে, আর কিচ্ছু না। আর যদি হিন্দু হতো
তাহলে খুঁজে বার করার চেষ্টা হতো তার 14 গোষ্ঠী থেকে কেউ কোনোদিন তৃণমূল করেছে কিনা, তার বাবার কাকার মামার মাসি কেউ পঞ্চায়েত সদস্য আছে কিনা, তার পিসার মেশোর মামার দাদুর ঠাকুরদার ভাইপোর ভাইজির কেউ কাউন্সিলর আছে কিনা। তখন তৃণমূল চোখ বার করার চেষ্টা হতো। কি বলা হতো তখন? তৃণমূল হিন্দুদের অনুষ্ঠান অপবিত্র করার জন্য এই কাজ করেছে। আরে লজ্জা করুন, একটা সাধারণ মানুষ, কোনো শক্তিশালী মানুষ নয়, একটা দোকান ভেঙে দিতে ক্ষমতা লাগে না, কিন্তু ওই লোকটার এই দোকানটা তৈরি করতে হয়তো 5 বছরের পুঁজি লেগেছে। আপনি লাত মেরে ভেঙে দিয়েছেন আপনার ঘৃণার জন্য। কিন্তু এটা মাথায় রাখবেন, ভারতবর্ষের বাইরে বহু দেশ আছে, আমেরিকা, ইউরোপ, বহু দেশ, মহাদেশ, সেখানে যদি এই হিন্দু ধর্ম নামটা শুনলে কালকে অত্যাচার হওয়া শুরু হয়, আপনার কষ্ট লাগবে না? শুধুমাত্র একটা ধর্মের ব্যক্তি হওয়ার জন্য এই অত্যাচারটাকে সাপোর্ট করছেন। গুন্ডামি তো কেউ করতেই পারে, গুন্ডামিটার বিরোধিতা করুন। এখন সিম্প্যাথি কুড়ানোর জন্য কার পা নেই হাত নেই সেই ছবি দিচ্ছেন। কালকে দাউদ ইব্রাহিমের যদি একটা ঠ্যাং খোঁড়া হয়ে যায়, তাকে ফাঁসির সাজা দেবেন না? আজমাল কাসাবের ফাঁসি দেওয়ার আগে যদি তার একটা ঠ্যাং খোঁড়া হয়ে যেত, তাকে ফাঁসিতে ঝোলাতেন না? তখন ডিফেন্ড করতেন একটা ল্যাংড়া লোককে এই করছে। আপনাদের লজ্জা হয় না? লজ্জা হয় না? ভুল ভাল আর্গুমেন্ট দিয়ে চলেছেন তখন থেকে। আরে করুন না গীতা পাঠ, কে না বলেছেন? কিন্তু প্যাটিস বিক্রি করা অপরাধ, আর গীতা পাঠের মঞ্চে বসে রয়েছে কে? ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ, যে মঞ্চে দাঁড়িয়ে গীতা পাঠ করাচ্ছে। আরে হিন্দু হিসাবে প্রথমে এটা নিয়ে তো প্রতিবাদ করুন। আপনার ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, পচিয়ে দিচ্ছে যারা। বাঙালি হিন্দুরা না রামকৃষ্ণ, বিবেকানন্দ, সাধক বামা খ্যাপাকে ফলো করে এসছে। তাদের বাড়িতে বাড়িতে এই মনীষীদের ছবি, যাতে ক্যারেক্টার নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারবে না। আর ওই বিজেপি যে ধর্মটা আপনার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে, রিল দেখিয়ে, শর্ট দেখিয়ে, আয়োজন করে আপনি ট্র্যাপে পাও দিচ্ছেন, ওই ধর্মে না ওই উত্তরপ্রদেশীয় কালচার, মানে নর্থ ইন্ডিয়ান কালচারের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বের কালচারে ওখানকার ধর্মগুরু কারা বলুন তো? ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া আশারাম বাপু। দোষী সাব্যস্ত, অভিযুক্ত নয়, দোষী সাব্যস্ত, প্রমাণিত ধর্ষক। যে আশারাম বাবুকে আবার জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে মোদী সরকার প্যারোলে। ওদের আইডল কারা বলুন তো? বাবা রাম রহিম, ধর্ষণে অভিযুক্ত নয়, প্রমাণিত ধর্ষক। হরিয়ানার নির্বাচনের আগে প্যারোলে মুক্তি দেয় কে? নরেন্দ্র মোদীর সরকার। ধর্ষণ প্রমাণিত হয়ে গেছে, তারপরেও বাংলাতে কোনোদিন বাঙালি হিন্দুর আইডল এরা ছিল না। আজকে কার্তিক মহারাজ হিন্দুদের আইডল, মঞ্চে বসে গীতা পাঠ করছে যে ধর্ষণে অভিযুক্ত। তাহলে কি প্রমাণ করতে চাইছো? নতুন নব্য হিন্দুরা আমাদের হিন্দু ধর্মটাকে আর কতটা কলঙ্কিত করবে? তাহলে বিজেপির নব্য হিন্দুদের কাছে ধর্ষণে অভিযুক্ত হওয়ার চাইতে প্যাটিসে চিকেন থাকাটা বেশি অপরাধের, তাই তো? প্লিজ, কেউ তোমাদের অধিকার দেয়নি গো আমাদের হিন্দু ধর্মটাকে এভাবে নষ্ট করার। তোমরা প্লিজ বেরিয়ে যাও বাংলা থেকে। এই বাংলার হিন্দুত্ব তোমাদের পথে চলবে না, এটা বিবেকানন্দ রামকৃষ্ণের পথে চলবে। আর যদি বাইরের থেকে কাউকে ফলো করতেই হয়, তাহলে প্রেমানন্দজি মহারাজের মতো সন্তদের ফলো করো। এরা ঘৃণা ছড়ায় না। আর ঘৃণার চাষই যদি করার হবে, তাহলে ঘৃণার চাষ দয়া করে ভগবানকে সাক্ষী থেকে করো না। ভগবান কোথাও ঘৃণা চাষ করতে বলেনি। আর কথায় কথায় যদি ওরা এটা করে তাই আমরাও করব বলার হয়, তাহলে সরাসরি ওদের ধর্মটাই গ্রহণ করো। কারণ আমার ধর্মটা তো আলাদা। আমার ধর্মটাকে অন্য কারোর সাথে গুলিয়ে দিও না। যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ। আমার বাংলা দুর্গাপুজোর বাংলা, এগরোল হাতে নিয়ে প্যান্ডেলে যাওয়ার বাংলা। প্লিজ এটাকে নষ্ট করে দিও না, প্লিজ।